মোসাম্মদ মুসলিম আক্তার, পিতা মফিজুল ইসলাম, মাতা মারুফা বেগম, উপজেলা হাতীবান্ধা, জেলা লালমনিরহাট। আমি 25শে অক্টোবর ভোর রাতে আমার স্বামী রুহুল আমিনের সঙ্গে রংপুর থেকে বগুড়ার উদ্দেশ্যে চলে আসি। ওখানে 3 দিন থাকার পর 27শে অক্টোবর আমরা কোর্ট এফিডেভিট করি, পরবর্তীতে রেজিস্ট্রি করি। আমার বাবা পুলিশের মাধ্যমে ওখানে গিয়ে আমাকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে নিয়ে আসে। আমাকে বলে যে আমাদের বিয়েটা তারা মেনে নেবে, কিন্তু বাড়িতে আসার পর পুরো উল্টোটা করে। আমাকে জোরপূর্বক অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে, মারধর করে, বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতন করে এবং মেরে ফেলার হুমকি দেয়। তাই আমি 25শে নভেম্বর ভোর রাতে আবার বাড়িতে আমার স্বামীর উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আসি। কিন্তু আমার বাবা আমার শ্বশুরবাড়ির লোকজনদের উপর অভিযোগ করতেছে যে ওরা আমাকে অপহরণ করেছে, গুম করে রেখেছে। কিন্তু না, আমি নিজ ইচ্ছায় আমার স্বামী রুহুল আমিনের সঙ্গে চলে এসেছি এবং আমি যেখানে আছি ভালো আছি, আল্লাহর রহমতে সুখেই আছি। আমার বাবা অযথা আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে হয়রানি করতেছে এবং কিছু অসৎ লোকের পরামর্শে এবং নিজের অহংকারের কারণে আমার শ্বশুরবাড়ির লোকজনদের সঙ্গে খারাপ আচরণ করতেছে। তাই আমি আমার বাবাকে বলবো যে আমি যেখানে আছি ভালো আছি, সময় হলে নিজে থেকেই চলে আসবো, তুমি আমার শ্বশুরবাড়ির লোকদের সঙ্গে খারাপ আচরণ করো না। এবং হাতীবান্ধা থানার ওসি স্যারকে বলতেছি, আমি এর আগে আমার বাড়িতে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি এবং হাতীবান্ধা থানায় একটি চিঠি পাঠিয়েছি। কোনো উত্তর না পাওয়ায় দ্বিতীয়বার আমি আবার একটি লিখিত অভিযোগ পাঠিয়েছি। আমার বাবা যখন প্রথমবার আমাকে বাড়িতে নিয়ে যায়, তখন আমি হাতীবান্ধা থানা থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাইনি, বরং আমার বাবা আমাকে জোরপূর্বক কোনো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করে, মারধর করে, শারীরিক নির্যাতন করে। তাই আমি দ্বিতীয়বার রেগুলার করতে চাই না। হাতীবান্ধা থানাকে আমি আর বিশ্বাস করে দ্বিতীয়বার বাড়ি ফিরে যেতে পারবো না। তাই আমি হাতীবান্ধা থানার অফিসারকে বলতেছি যে আমার বাবা অযথা আমার শ্বশুরবাড়ির লোকজনকে হয়রানি করতেছে, খারাপ আচরণ করতেছে। আপনারা এর বিরুদ্ধে দ্রুত স্টেপ নিন, যাতে আমার শ্বশুরবাড়ির লোকজন কোনোভাবে হয়রানি না হয়, কোনো ধরনের খারাপ আচরণ না পড়ে। আমার বাবা তাদের সাথে অনেক খারাপ আচরণ করতেছে, তাদের নিরাপত্তার ব্যবস্থা নিন। আর যদি প্রথমবারের মতো আপনারা আমাকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা না করেন, আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে নিরাপত্তার কোনো ব্যবস্থা করে না দেন, তাহলে আমি হিউম্যান রাইটস সহ যেখানে যাওয়া দরকার সেখানে যাব, যা যা করা লাগে আমি করব। আশা করি আপনারা আমার অবস্থানটা বিবেচনা করবেন।